কেন বললাম জামানা পরিবর্তন, সেই জন্য বলছি আপারে এই জামানা একটা রসুলের সুন্নত যদি পালন করতে পারে, আমার নবী বলেন, আমার রসুল বলল, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাত। এরকম সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, একটা সুন্নতকে যে ভালোবাসে সুন্নতটা আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাবজান আমি আরেকবার সালাম দেব, যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো এসে যায়, সুন্নত যাতে জিন্দা ভালো হয়। ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক দিলাম, আরও সালাম দিলাম পর্দা আড়ালে থাকা, নীরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে আরও সালাম দিলাম। আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে পড়ো, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা পড়ো, লা ইলাহা। রিজিকের মালিক, রিজিকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ। পড়ো, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা পড়ো, লা ইলাহা। জমিনের মালিক যে আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, আকাশের মালিক সেই আল্লাহ। পড়ো, লা ইলাহা পড়ো, লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো, লা ইলাহা পড়ো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বারা, জান্নাতের মালিক কে? জোরে কন, আরো জোরে। তাহলে জাহান্নামের মালিক কে? আর একটু জোরে। আমরা জান্নাত যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাত কাই খেয়ে যাবেন? হাত তুলে দেখান। জান্নাত যাই হাত তুলবেন, তাই তাই তাকবীর লাগাবেন, নাই তাকবীর। আমার বন্ধুরা শোনা চান, কষ্ট মনে করবেন না। একটা ঘন্টা জলে আজকে করে সাথে কুরবানি করবেন শোনা। জান্নাত চাইতে চাওয়া হাত তুললেন, জান্নাত চলে তো হাত তুললে মেলে না, পাওয়া যাবে না। জান্নাত গেতে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক তোমার থাকতে হবে। তখন ঠিক না বেটি? আমার নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আমার রাসূলকে প্রশ্ন করা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীকে বলল, রাসূল গো, পৃথিবীর জমিনে কোন বস্তুটা, কোন আমলটা পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো? রাসূল বলল, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয়, ওয়াক্ত হয়, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। শোনা ও আমার কোদাল কাঠির বন্ধু, আমার মা বোনেরা, মুসলমান রে, মুসলমানের খাতায় নাম পেয়েছি। নামাজ পড়ো বা নাই পড়ো, কোনো বাধা নাই। গ্রামের মানুষ কিছু ভালো পাবে, কেউ মন্দ পাবে। ঠিক না ভাই? ঠিক। কেউ খারাপ পাবে, কেউ মন্দ পাবে, কেউ ভালো বলবে, কেউ মন্দ বলবে। শোনা রে, তুমি বুঝলি না, যেদিন তোমার আজাইল আসি সার্টিফিকেটটা ধরে আসবে। তোমার মা সার্টিফিকেট দিয়ে নিয়ে গেছে, তোমার আব্বা ডেথ সার্টিফিকেটটা দিয়ে নিয়ে গেছে। কোন দিন মান তোমার সার্টিফিকেট নিয়ে আসে? শোনা, তুমি বুঝলি না, আজাল সার্টিফিকেট কখন কার আনবে কেউ বুঝতে পারবে না। ঠিক না বেটি? ধরে বলুন।
মার আগে আনবে না আব্বার আগে আনবে? বড় ভাইয়ের কাছে আগে আসবে আজরাইল, ছোট ভাইয়ের কাছে আসবে, কেউ বলতে পারবে না। যেরকম ঠিক না বেঠি? ওই তো খোদার খেলা, ওই তো খোদা নিলাম সকালবেলা ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা। বাসে কাটিবে সেই কাটুতে, বাসে কাটিবে খাট বানাইবে সেই খাটুতে, তুলিবে চারিজন তুই আসিবি তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকালবেলার ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা। দিনে কতবার কাপড় চেঞ্জ করছো? ঘাম ভরে গেছে। বিবিকে এসে ডেকে ডেকে বলছো, বিবি রে দুপুর টাইমের কাপড়টা গন্ধ করে, আমাকে চেঞ্জ করি ডাবল কাপড় দাও। 4টের সময় কাপড় চেঞ্জ করলাম, কিন্তু যেদিন চলে যাবার শোনা ওদিন আর কাপড় চেঞ্জ হবে না। যেরকম ঠিক না? ঠিক যেটা বলেন। ওই কাপড় পরবি তুমি, সেই কাপড় পরবে গ্রামে একটা মিসকিন। যে কাপড় পরবে তুমি পিনবে একটা গরিব দরদি সেই গ্রামের। তোমার কাপড়টা একটু দামি হবে, অন্য একটা কম দামি হবে, এইটুক ডিফারেন্স। যেরকম ঠিক না? ঠিক। মুসলমান যদি এই কথা বুঝত তাহলে মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইতো না, মুসলমান কোনোদিন মদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান তাস খেলাইতো না। যেরকম ঠিক না? ঠিক। আসতে বলেন কেন? ঠিক না? ঠিক। মুসলমান যে তাস খেলা বন্ধ করে দেয়, মুসলমান যদি গাঞ্জা খাওয়া বন্ধ করে দেয়, মুসলমান যদি মদ খাওয়া বন্ধ করে দেয়, মুসলমান যদি ট্যাবলেট খাওয়া বন্ধ করে দেয়, মুসলমান যদি সুদ খাওয়া বন্ধ করে দেয়, আমার মনে হচ্ছে ভারতবর্ষের জমিনে এই কয়েকটা কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে। কেন বাবা? কেন মুসলমান এখনো মদ খায়? তোমার জায়গায় না খায় বাবা? এক গ্লাস খাইলে পাগলা কুটতে মাথা গায়ে বেড়ে বাড়ে ডা। যখন ঠিক না? ঠিক। বাবা রাস্তা দিয়ে দেখা তেরাং ব্যাং করি যাক মারা বন গয়া। যখন ঠিক না? ঠিক। রাজা বনবো তুই যা গত কবরে এক করে মানে দিবি। যখন ঠিক না? ঠিক। তোমারি দুনিয়ায়, তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান। কষ্ট হয়? জোরে বলুন, হাত তুলুন, তাকবীর লাগা। নাই তাকবীর। তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান। কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, নবীকে ভুলিলাম তোমাকে সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিস সারিলাম, হাদিস ভুলিলাম কোরআন সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান।
যেরকম ঠিক না ঠিক যেটা বলবো বাবা মুসলমান কেন পিঠাই খায়, রাস্তাঘাটে কেন মুসলমান ধোলাই খায়? মুসলমান আল্লাহর কোরআনকে ভুলে গেছে। মুসলমানের বাড়ি টিভির কভার পাবেন, মুসলমানের বাড়িতে নেভের কভার পাবেন, তসুবের কভার পাবেন, বালুসের কভার পাবেন, গদির কভার পাবেন, দেখবেন ড্রেসিংয়ের কভার পাবেন, আলমারির কভার পাবেন, মোবাইলের কভার পাবেন, রেডিওর কভার পাবেন, ফ্লিক্সের কভার পাবেন, ফ্রিজের কভার পাবেন। মুসলমানের বাড়িতে কোরআনের কভার নাই। যেরকম ঠিক না ঠিক জোরে বলুন। একটা যদি কোরআন পড়তেও জানে দেখবেন নাকারি ঘরে একটা প্লেন তক্তায় রাখিয়ে দিছে, চৈত্র মাসে ধুলে দিয়ে, বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পৃষ্ঠার পাতা দেখা না যায়, তো মুসলমানের গজব আসবে না, কার গজব আসবে? আব্বার আমার সোনার চানারা কেন বুঝলে না, কেন বুঝলে না? এই মাদ্রাসায় কোরআন শিক্ষা রে সোনা, কোরআন শিক্ষা করা হয়। এই কোরআনকে এত মোহব্বত করে বাচ্চারা উজু না করা পর্যন্ত বাচ্চারা কোরআন বলায় না, পড়ে না। যখন ঠিক যখন একটা বাচ্চা কোরআন নিয়ে ক্লাসে যায়, হেফজি কোরআনে যায়, দেখবেন কতগুলো বাচ্চা চোখের পানি নালটক কান্দে। আল্লাহ আজকে আমার 15 আয়াত পর্যন্ত মুখস্থ দিতে হবে। আল্লাহ আল্লাহ আমার এখন কেন দম করে যায়, হুজুরকে মুখস্থ দিতে পারবো কিনা? ওই বাচ্চাটা চোখের পানি ফেলার আগে আল্লাহ বলে ফেরেশতারা তাকায়া দেখ রে, আমার বান্দা কেন কান্দে রে? আমার কোরআনটা সিনারে বুকে রাখার জন্য আজকের জন্য কান্দে রে। ফেরেশতা কান্দলে তাকে ডাক, ও ফেরেশতা সাক্ষী থাক, ওনার দেহার মধ্যে কোন কলবের মধ্যে কোরআনটা আমি হিফজ করার মধ্যে আমি আল্লাহ শক্তি দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। শোনার চান রে, আমি প্রতিদিন মাদ্রাসায় 2-3টে করে বাচ্চায় মাথায় পাগড়ি পরি, কোরআনে হেফজ হয়ে যাচ্ছে। এই বছরে বোঝা কমে 100 আপ করে দিলাম, মাথায় পাগড়ি পরে প্রতিদিন 5টা-4টে করে আজ দিলাম। আজকে মনে হয় নাই বোঝা মাথায় পাগড়ি দেনে বলা, জোরে করে ঠিক না? আব্বা শোনার চান নাই, কয়দিন আগে আমি গত শনিবারে এইখানে জলসা করলাম, 6 গাঁ গড়াইমারি মাদ্রাসাতে 5 জন সবার মাথায় পাগড়ি দিয়ে গেছিলাম। আল্লাহ তাদের একটা বাচ্চা ছোট ছিল, আমি আল্লাহ এই বাচ্চারা কেমন করে হাফেজ হইল হুজুর, ইনি আগত হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই কোরআনের মধ্যে আল্লাহ 114টা সূরা, আল্লাহ 6666টা আয়াত, আল্লাহ এই 114টা সূরা কম না? জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ 6066টা আয়াত, আল্লাহ 666টা আয়াত কি কম না? আল্লাহ এই বাচ্চারা কেমন করে আল্লাহ তার কলবে এই শক্তিটা দিলে, এটার দান কার? জোরে বলেন দান কার? আল্লাহ। বিশ্ব রসুলের কাছে ইসলাম নেওয়ার জন্যে, কলেমা দাওয়াত নেওয়ার জন্যে কিছু বিধি নাছাড়া তফসির আছে। আল্লাহ রসুলের বাড়ি মুখে রওনা হয়েছিলেন। আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামকে সত্য ধর্ম প্রচার করে ওই নবীর কাছে দেয়া আমরা সত্য ধর্ম গ্রহণ করে নিয়ে আমরা মুসলমান হয়ে যাব, আমরা মুমিন হয়ে যাব। আল্লাহ নিজেই বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। নাই থাকবে আল্লাহ বলছে, আমার বান্দা আমার বান্দিরা, বিশ্বাসী বান্দা আমার বিশ্বাসী বান্দিরা, আমার মুমিন বান্দা আমার মুমিন বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা ও আমার আদেশকারিনী বান্দিরা, ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত, ও আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদিনী বান্দিরা। রাই তাকবীর। আমার মা বোনেরা শুনি দেখো মা, আল্লাহ রসুল কি বললো মা, আলমার আতুই যে সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রসুল বলবো আস্তানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রসুল বলবো তার বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর মনকে জয় করতে পারে, স্বামীর মনে হাসি আনতে পারে, আমার রসুল বলো ফাকাদ কোনো মানায় আবু আবিল জান্নাতিল সাদ, সেই নারীটির জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ।